হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তো আমাদের সবাইকে আমার চ্যানেলে চান স্বাগত টান জানিয়ে হয়ে আবার গেছে, একটা আজকে ছোট্ট আমার ব্লগ নীলের তোমাদের পুজো সাথে শেয়ার আছে। করছি। তো চান টান করার পরে বাবাকে দিয়ে তো সব আনিয়ে নিয়েছি আমি। ফল মিষ্টি যা যা লাগবে ঠাকুরের জন্য, ফুল, সমস্ত কিছু আনা হয়ে গেছে। তো শুধুমাত্র আমার এখন নেওয়ার আছে হচ্ছে মোমবাতি, যেটা বাতি জ্বালাতে হয়। তো আমি এখন সকালেও পুজো করব, মেন পুজোটা সকালে করে দেবো। যেহেতু ছোটো বাচ্চা, তো আমি রাত অবধি এখন অসুবিধা হয়ে যাবে আমার, তো ওই কারণে। আর একটু পরে মানে সন্ধ্যের দিকে গিয়ে আমি এই করবো, জ্বালিয়ে আসবো মোমবাতি আলাদা করে আবার। তো যেটা বলছিলাম, ওই জন্য আমি যাচ্ছি মোমবাতি নিতে। বিকেলে আবার একটা মোমবাতি জ্বালাবো আর বাতি দেবো, মানে যেটা বাতি বলে দেওয়া অ্যাকচুয়াল। আর এখন সকালে পুজোটা করে নেবো। তো চলো নিয়ে আসা যাক, তারপর দেখা হচ্ছে। তো দেখো, আমার মোমবাতি টোমবাতি সব কিনে নিয়ে আসা হয়ে গেছিলো। আর এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমি চলে এসেছিলাম ফলমূল কাটতে। তো ফলমূল কাটা আর সব কিছু দিয়ে, মানে 5 রকম ফল দিয়ে পুজো দেবো, আর মিষ্টি ছিল, তো ওই দিয়ে পুজো দেওয়ার ছিল। তো আমি যেহেতু প্রথম, তাই মানে এই ষষ্ঠীগুলো আমার প্রথম, তো সেই জন্য একটু কেমন খুঁতখুত করছিল যে ঠিকঠাক সব হবে কি না, এটা মনে মনে চিন্তা করতে করতে ফলগুলো কাটছিলাম। যাই হোক, ফলগুলো কাটা কমপ্লিট করে তারপরে ভাবলাম যে একবারে ছেলে ঘুম থেকে উঠবে, ছেলেকে খাইয়ে দাইয়ে নেব। আমার বাড়ির থেকে, মানে আমি বাপের বাড়িতে যেহেতু এখন আছি, তো বাপের বাড়ির থেকে শিব মন্দির হচ্ছে মাত্র 2 মিনিটও নয়, ঠিক আছে, 2 পা দিলেই মন্দির, মানে আমার বাড়ির থেকেই মন্দির দেখা যায়। আর 2 পা দিলেই মন্দিরের পাশেই আমরা থাকি, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। তখন বাজছিল ঘড়ির কাঁটায় হচ্ছে মোটামুটি 1:30 এরকম সামথিং বেজে গেছিলো। তো তারপরে ছেলেও ঘুমোচ্ছিল সেই টাইমে। তো আমি দেখলাম যে ছেলে ঘুমোচ্ছে, এই টাইমে আমি এগুলো করে নিই। তা করতে করতেই ছেলে উঠে গেছিলো। তো ছেলেকে মায়ের কাছে দিয়ে আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। তো রেডি করে নিয়ে, কারণ ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব, নিয়ে এসে আবার ওকে মানে দুধ খাইয়ে নিয়ে যাব, আবার এসে ওকে সলিডটা দিতে হবে। তো যেহেতু ছেলের কথাই এখন সবথেকে বড় চিন্তা করা, যে ছেলেকে খাওয়াবো কি, আর ছেলেকে কখন খাওয়াবো, ছেলের যেন টাইমটা না পেরিয়ে যায়। এমনিতেও ছেলের শরীরটা খারাপ ছিল, তাই কারণে। তো দেখো, এখানে আমি মিষ্টিটাও রেখে নিলাম। আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেল প্রায়। তারপর আর যদি মানে ভেবেছিলাম যে একবার সন্ধেবেলার দিকে করব, কিন্তু সন্ধেবেলার দিকে হয়ে ওঠেনি গো। কারণ হচ্ছে যেহেতু এখন খুব ছোট বাচ্চা, এখন অতক্ষণ আমার তো ঠিক নয় থাকা। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর প্রথম প্রথম হয়তো পরে অসুবিধা হবে না। তো এই দেখো, আমি রেডি হওয়ার জন্য শাড়িও নিয়ে নিয়েছি। হাতের কাছে যে শাড়ি পেয়েছি সেই শাড়িটাই পরে নিলাম, কারণ সামনেই যাব, যদি মানে নাইটি পরে চলে যাওয়া যাবে এরকম ব্যাপার। কিন্তু শাড়ি পরলাম, একটু পুজো টুজো দিলে দেখবে শাড়ি পরলে ভালো লাগে। তো দুধ টুধ সব নিয়ে নিয়েছি, জল দুধ সব নেওয়া হয়ে গেছে মহাদেবের ঢালবো বলে মহাদেবকে। তো আমি কিন্তু নারকেল নিইনি, কারণ কেন বলো তো, এটা মজাও বলতে পারো, এটা হাসিও বলতে পারো, আমি নারকেল না ফাটাতে পারি না, সত্যি বলছি ভাই। মানে হচ্ছে নারকেল ফাটানোর জন্য আমার লোক দরকার। তো যেহেতু মা ছেলেকে ধরবে, তো আমি নারকেলটা ফাটাবো কী করে? সত্যি এটা লজ্জার কিছু নেই, মানুষ সব রকম সবাই তো পারে না। তো আমি কিন্তু নারকেল সত্যি ফাটাতে পারি না, মানে কি, আমার গায়ের জোর নেই ভাই। দেখো, বাড়ির থেকে বেরোতে বেরোতেই মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরে যেহেতু নীলষষ্ঠীতে অতটাও সেরকম ভিড় হয় না, তার জন্য অনেকেই যাদের যাদের পুজো করে চলে গেছে, তাই দরজাটা বন্ধ ছিল, মানে বন্ধ বলতে ঠেসানো ছিল। তো আমি ঢুকে পড়লাম দরজা খুলে নিয়ে। তো যাই হোক, বলে দিলাম যে নারকেল আমি নিইনি, ফলমূল এমনি নর্মাল ফলমূল দিয়ে আমি পুজো দিয়েছি জল ঢেলে। তো কেউ সেটা মনে করো না কিছু, যে অনেকেই ভাবতে পারো যে নারকেল কেন দেয়নি, শিবের তো নারকেল দেওয়া উচিত। তো আমি কারণটা আমি বলেই দিলাম। আর নিজে যদি নারকেলটা ফাটিয়ে দেওয়া যায়, তো মানে অন্য কেউ ফাটালে দেখবে সঙ্গে সঙ্গে জলটা তো পড়েই যায় নিচে, ওয়েস্ট হয়ে যায়। তো আমি শিব বাবাকে ঢাললাম কখন, তাই না, মহাদেবের ঢাললাম কখন? তো ওই কারণে বললাম যে না, শিবরাত্রির সময় দিয়েছিলাম, না এখন আর দেবো না, কারণ আমি ফাটাতে পারবো না, আমার গায়ের অত জোর নেই। আর কেউ যদি ফাটিয়েও দেয়, মা যদি ফাটিয়েও দেয়, ছেলেকে আমি ধরি, কিন্তু সে তো জলটা পড়েই যাবে, তো তাহলে আমার ঢালা কী হলো, তাই না? তো তারপরে দেখো, এই যে এখানেই আমি ভালো করে জল দিচ্ছি মহাদেবকে, নিজের ছেলের নামে ভালোভাবে পুজো দিয়ে দিলাম। ছেলের মানে কি বলবো, মহাদেব যেন আমার ছেলেকে ভালো রাখে, সুস্থ রাখে, অনেক ভালো মানুষের মতন একটা মানুষ তৈরি করে, এইটুকুই চাওয়া, আর কিছু না। ছেলের মঙ্গল কামনায় পুজো দেওয়া, এটা নীলষষ্ঠীর উপোস করা।
তো ভালোভাবে পুজো দিয়ে দিচ্ছি। একদম আকন্দ ফুলের মালা ছিল, আকন্দ ফুলের মালা পরিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে, বেল দিয়ে, আরও যা যা থাকে সমস্ত কিছু পুজো করে আমি এই সময়তে আমি একা ছিলাম। আর আমার মায়ের কিন্তু নীল ষষ্ঠীটা নেই। তো মানে আমার বাপের বাড়িতে এই ষষ্ঠীটা নেই, অন্য সমস্ত ষষ্ঠী আছে, নীলটা নেই, নীলের বাতিটা নেই। তো যেহেতু নেই তার জন্য মা করেনি। তো আমি দেখো ছেলের নামে মঙ্গল কামনায় ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু যা যা করার সমস্ত কিছু করে নিয়ে তারপর আমি এবারে বাকি যে ধূপটা ছিল সেই ধূপ কটাও জ্বালিয়ে দিলাম সব ঠাকুরকে দেখানোর জন্য। কারণ ওখানে মহাদেবের সাথে তো আরও অনেক ঠাকুর থাকে, পার্বতী থাকে, গণেশ থাকে, বজরংবলী থাকে। তো সমস্ত কিছু কে ভালোভাবে মানে ধূপ দেখিয়ে তারপরে জল ঢেলে তাদেরকে ফুল বেলপাতা দিয়ে সবার চরণে প্রণাম করে নিয়ে আমার পুজোটা কমপ্লিট করলাম আমি। আর এই সময় কিন্তু ছেলে আমার একটুও জ্বালায়নি, চুপটি করে ও দিদুনের কাছে বসে বসে দেখছিল যে মা কী করছে। সমস্ত কিছু ওকে দেখেছি, ছোটো মানে ওকে এখন থেকেই দেখি যে ও ঠাকুরের উপরে খুব ভক্তি ওর। তো যাই হোক, দেখো ছেলেকে এখানে গড়াগড়ি দিয়ে দেওয়া হলো। আমি ওখানে একটু চন্দনের টিপ ঠাকুরকে মহাদেবের থেকে নিয়ে ছেলেকে পরিয়ে দিলাম। তারপর এখানে আমি এই যে এইভাবে মহাদেবের পুজোয় নাকি বলে যখন ঘোরা না হয়, যদি 3-4বার বা 5বার বা 7বার না ঘোরো পুজো মানে সম্পূর্ণ হয় না, তাই ঘুরে নিলাম। তো দেখো তারপর বাড়ি চলে আসছি মা, আমি আর ছেলে। চলো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে কমেন্ট করে পাশে থেকো।